বিবাহের ঘটনা ঘটে যাবে, মেয়ের গার্জিয়ান এবং ছেলের গার্জিয়ান বিবাহের বাস্তবায়ন ঘটাবে। এই হচ্ছে আপনাদের দায়িত্ব। মাঝখানে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, বিশেষ করে যুবক এবং যুবতীদের। বর্তমান সমাজে এই প্রেম ভালোবাসার বিয়ে গার্জিয়ানের অনুমতি ছাড়া হাজার হাজার বিয়ে এখন চলছে। যেই মেয়ে বাপের অনুমতির ধার ধারে না, যে ছেলে বাপের অনুমতির ধার ধারে না, ছেলের সাথে সম্পর্ক হয়েছে, জানায় লিপ্ত হয়েছে, বাস বিবাহ হয়েছে। যেই মেয়ে তার গার্জিয়ানের অনুমতি ছাড়া একা একাকে বিবাহ করবে, তার বিবাহ টিকবে না। যেই মেয়ে বাপের অনুমতি ছাড়া, গার্জিয়ানের অনুমতি ছাড়া, না জানিয়ে একা একা পালিয়ে গিয়ে বিবাহ করবে, তার বিবাহ টিকবে না। ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন। আল্লাহ নবী ইবনে মাজার হাদিস 3 বার বলেছেন এই বাতিল। লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলেছেন ওলি ছাড়া বিবাহ হয় না। মেয়ের অভিভাবক হচ্ছে তার ওলি, ছেলের অভিভাবক হচ্ছে তার ওলি, এটা ছাড়া বিবাহ হবে না। হবে না কেন? ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেইভাবে মানতে বলেছে ওইভাবে মানার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আমি আগেই বলেছিলাম, সেম এই জায়গার মধ্যে আপনি একটা কল্যাণ নিহিত করেন। খেয়াল করেন, ছেলে মেয়ে যদি পালিয়ে গিয়ে বিবাহ করে, বিবাহটা হবে না কেন? এর দুনিয়াবি একটা উপকারিতা রয়েছে। মাফ করবেন যুবক ভাইরা যারা রয়েছেন, গার্জিয়ান যারা রয়েছেন, ছোট্ট করে আপনাকে একটা কথা বলতে চাই। ফেসিয়াল যে টিস্যু রয়েছে, এই টিস্যু যখন আমরা ব্যবহার করি না, ব্যবহারের পূর্বে টিস্যু সামনের পকেটে থাকে, মুখে ব্যবহার করি, কিন্তু যখন টিস্যুটা ব্যবহার হয় কোথায় যায়? পায়ের তলায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই। তার মানে টিস্যুর দাম কতক্ষণ? যতক্ষণ এটা ব্যবহৃত হয় না। একটা নারীর দাম একটা পুরুষের কাছে কতক্ষণ? প্রেম ভালোবাসা আবেগের জিনিস, এগুলো আবেগ থেকে আসে। প্রেম ভালোবাসা আবেগ থেকে জন্মায়। এটা কতক্ষণ থাকে? একটা নারীর সতীত্ব যতক্ষণ পর্যন্ত নারীর হাতে থাকে ততক্ষণ নারীর মূল্যায়ন থাকে। কিন্তু যখনই নারীর সতীত্বটা ছেলে হরণ করে নিয়ে যায়, তখন আর ছেলের কাছে নারীর কোনো দাম থাকে না। এই তুমি যে তোমার বাপের অনুমতি ছাড়া একটা ছেলের কাছে চলে গেলা, হতে পারে আবেগবশত ছেলে তোমাকে ভালোবেসেছে, বিয়ে করেছে, কিন্তু যখন তোমার সতীত্বটা ছেলে নিয়ে চলে গেল, এখন ছেলে বলতে পারে যে না, বিবাহ যখন কেউ জানে না, আচ্ছা বিয়েটা বাতিল, তোমাকে আমার দরকার নাই। এটা কি বলতে পারে না? অবশ্যই বলতে পারে। এই যে তুমি তোমার বাপের অনুমতি ছাড়া বিবাহ বসলা, একদিকে বাপ মনে কষ্ট পাইলো, এখন যে তোমাকে ছেলেটা ছেড়ে দিল, তুমি যাইবে কোথায়? দেখে তোমাকে কে নেয়? এখন বাপ বলবে না, আমি তোকে নিব না। কেন? তুই আমার অনুমতি ছাড়া বিবাহ বসিস, আমি তোকে নিব না। এখন কি করবেন? মেয়ে যাবে কোথায়? এই জন্য ইসলাম অভিভাবক ছাড়া বিবাহ দিতে নিষেধ করেছেন। অভিভাবক ছাড়া বিবাহ বসলে বিপদ। বর্তমানে এটা অনেক বেশি সমাজের মধ্যে চলছে। এটা সমাজের একটা ভাইরাস। এখন জানায় লিপ্ত হয়ে আলাদা বাপ মা ছাড়াই বিয়ে শাদী হচ্ছে, আর শুধু তালাক, শুধু তালাক, শুধু তালাক। এটা রাসূলের পদ্ধতি নয়। রাসূলের পদ্ধতি হচ্ছে মেয়ের গার্জিয়ান, ছেলের গার্জিয়ান, অভিভাবক নিয়ে সুন্দর মতো একটা বিবাহ সম্পাদন হবে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে এটাই। এটি আমাদেরকে মানতে হবে মুসলিম হিসেবে। এরপরে ছেলের বাপ কি করে? এখন কথাবার্তা হবে, ছেলের বিয়ে হবে। ছেলের বাপ, ছেলের মা, ছেলের মেজু ভাই, সেজু ভাই, ছেলের গার্জিয়ান গিয়ে বলো ছেলেকে 2 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কেন? ছেলে MA পাস।